হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে অ্যাক্টিভিটি শেয়ার করতেছি। এটা হচ্ছে আমার সকালবেলার টাইমে। দেখতে পাচ্ছেন এখানে হালুয়া করে নিয়েছি সকালে খাওয়ার জন্য। এটা সকালে বলতে সকালের নাস্তাতে খাওয়ার জন্য আমি রাতেই করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন বিন্নি চাউলের পিঠাটা করে নিচ্ছি। তো চালের আটাটা আমি তো আগে যেভাবে করেছি আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি। এখন এটা হচ্ছে 10টার নাস্তার জন্য করে রাখতেছি। আসলে সকালের নাস্তাটা শেষ করার আগেই 10টা বাজে কী খাবো সেই জিনিসগুলা রেডি করে থাকি। বিশেষ করে আসলে দোকান থেকে জিনিসগুলা খেতে তেমন ইচ্ছা করে না। তো বাসায় যে কোনো না কোনো একটা কিছু বানানোর চেষ্টা করি। কিংবা ছনা বুট বা নুডলস বা এই ধরনের কোনো পিঠা, এই ধরনের কোনো আইটেম এগুলা করতে থাকি। তো এগুলা বাচ্চারা খায় না। তো বাচ্চারা তো আসলে এরকম কেউ থাকেও না। আমার মেয়ে উঠে দেরিতে, ওকে কোনো না একটা নাস্তা দিয়ে দিই। আর আমার ছেলে তো স্কুলে আছে, ছোটো ছেলে হেফজোখানায়। তো আমরাই এখানে দেখতে পাচ্ছেন রাতে আমি লুচি সব সুন্দর করে চেকে রেখে দিয়েছি। আর এদিকে বিরিয়ানি করার জন্য এটাও কষিয়ে রেখে দিয়েছি। এগুলো রাতেই সব কাজ করে নিয়েছি। গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে সময় লাগে, লুচি দিয়ে খাওয়ার জন্য এখানে মাংস আলু দিয়ে রান্না করে নিয়েছি। আমার বড় ছেলে লুচি আর আলু বা মাংস দিয়ে ঝোল এভাবে বেশি পছন্দ করে। তো হালিম দিয়েও খেতে চাই। তো যেহেতু এগুলো পছন্দ করে, তো ও যাওয়ার আগে এগুলো করে নিয়েছি। এগুলো সব কাজ সকালেই করে নিচ্ছি। এদিকে এগুলা করা হয়ে গিয়েছে, আমার পিঠাটাও বানানো হয়ে গিয়েছে। পিঠাটা বানানোর পর আমি এখানে বক্সে করে রেখে দিচ্ছি, এতে করে একটু সফট থাকবে। না হলে এটা যেহেতু চালের, তো এগুলো একটু শক্ত হয়ে যাবে, সেজন্য আমি এটা রেখে দেব। তো এখন যেহেতু সকালে এখানে রেখে দিচ্ছি। আর এটা খাবো হচ্ছে 10টা-11টার দিকে। এদিকে বাট্টো আমি রান্না করে এটা রেখে দেবো হটপটের মধ্যে। আর এত পরিমাণ গ্যাসের সমস্যা, আগে তাও 9টার দিকে করে যাইতো কিংবা 9:30টার দিকে করে। এত তাড়াতাড়ি গ্যাসটা চলে যাচ্ছে, আসলে বুঝে উঠতে পারতেছি না। 7টা হতে গ্যাসের স্পিড কমে যাচ্ছে, 7টা থেকে 8টা হতে হতে তো একেবারে নিবে নিবে অবস্থায়। তো এত তাড়াতাড়ি আসলে এই ঠান্ডার ভিতরে যদি গ্যাসটা চলে যায় তো অনেক কষ্ট হচ্ছে। তো আমি ভাতটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে, এখন তাওয়াতে দিয়ে এটা দমে রেখে দেব। কিছুক্ষণ পরে এটা আমি বক্সে ভরে রেখে দেব গরম থাকার জন্য। আর যেহেতু গ্যাস চলে যাচ্ছে, তাহলে তো এইভাবেই রাখতে হবে। এই তো আমার মেয়ের অবস্থা দেখেন, চোখটা বন্ধ করে রাখবে, হাত বাড়িয়ে দেবে, বলবে যে দাও, সারপ্রাইজ দাও দাও। তারপর দেওয়ার পর থ্যাংক ইউ বলবে। এটা একটা নতুন এখন এই টেকনিকটা শিখেছে। তো এক চোখ দেখিয়ে রাখবে, আরেক চোখ বন্ধ করবে। এটা হচ্ছে এমনি বলে চোখ বন্ধ করে। তো এইভাবে করতে থাকে। না হলে ছোটো চকলেট দিলে বলে কেন ছোটো চকলেট দিছো, স্মল চকলেট কেন, বিগ সাইজের চকলেট লাগবে। তো আসলে এখনের বাচ্চাদের অনেক ছাওয়া থাকে, অনেক কিছুই জানে, অল্পতে সব কিছু বুঝে যায়। তো এখন আমাকে থ্যাংক ইউ বলতেছে, মানে আমি এগুলা দেওয়ার পরে। তো দিনেরটা তো চলে গেছে। এই তো দেখতে পাচ্ছেন এখন পরের দিন সকালের জন্য রান্নাটা রেডি করে রাখতে হচ্ছে। এগুলা করতে যেহেতু সময় লাগে, সকালে 7টার পরে গ্যাসটা যেহেতু চলে যায়, তাড়াতাড়ি কাজগুলো করে রাখতে হয়। কিছু কাজ রাতে করে রাখি, এতে করে আমার সহজে রান্নাটা হয়ে যায়। আমি এখানে ছোটো সাইজের আলুগুলাকে হালকা হলুদ আর লবণ মেখে এগুলাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি, এতে করে ডিমের সাথে খেতে ভালো লাগবে। তো আমি ডিমটাও ফ্রাই করে নিয়েছি। ডিমটা ফ্রাই করে নেওয়ার পর আমি আলুটাও এখানে ফ্রাই করে নিয়ে সেমভাবে সুন্দর করে মশলাটা কষিয়ে এটা রান্না করব। এটা হচ্ছে পরের দিন সকালের জন্য আমি রান্নাটা রেডি করে রাখতেছি। এদিকে আমাদের জন্য মাছটা মেখে রেখেছি। এটা হচ্ছে আমি সকালে করব এটা। আর ডিমটা রাতেই রান্না করে রাখবো। এত পরিমাণ গ্যাসের সমস্যা, আসলে সকালের নাস্তাটা রেডি করা, 10টার নাস্তা রেডি করা, রান্না করা, সবগুলো আসলে একসাথে করা কোনো রকমই সম্ভব না। সেজন্য আমি কি করি, কিছু কাজ রাতে করে রাখি, এতে করে সকালে নাস্তাগুলো গরম করে আর বাকি কাজগুলো করে রাখি। এই তো দেখতে পাচ্ছেন আবারও লুচি সুন্দর করে বানিয়ে রেখে দিচ্ছি। আর রুটি করার সময়টা আসলে হয় না, হয়ে ওঠে না। অনেক চেষ্টা করি তাড়াতাড়ি করার জন্য, কেমনে সময়টা চলে যায়। আর শীতকালের সকালটা একদম তাড়াতাড়ি চলে যায়, কেন জানি না। আর গরমকাল হলে তো গ্যাসটা একটু দেরিতে যায়, সময়টাও পাই। তো আমার ডিমটা রান্না করা হয়ে গিয়েছে। তো এটা সুন্দর করে ভালো করে মশলা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি মরিচা করে।
তো এটা রান্না করা হয়ে গেছে, আর কিছু রান্না সকালে করব, কিছু রান্না রাতে করে রেখেছি, এতে করে আমার কাজটা সহজ হয়। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।